তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 426 পৃষ্ঠায় পড়েছিলাম ফলহারিণী কালী পুজোর পরের দিন ভোরবেলা ঠাকুর মা কালীকে প্রণাম করতে গিয়ে ফলহারিণী কালী পুজোর জন্যে যে যাত্রা হচ্ছিল, বিদ্যা সুন্দর যাত্রা হচ্ছিল, সেই যাত্রা দেখতে গেছিলেন, মানে দেখে এসেছিলেন কিছুটা। এবারে বিদ্যা সুন্দর যাত্রা যারা করছিল তারা চান টান করে এসে পরে ঠাকুরকে যখন প্রণাম করতে এসেছে, ভক্তরা আছে, তখন ঠাকুর তাদের সঙ্গে কথা বলছেন। যিনি বিদ্যা সেজেছিলেন তাকে ঠাকুর বলছেন যে তোমার অভিনয়টি বেশ হয়েছে, যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো, সেইরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়। পূজা জপ ধ্যান এইসব নিয়মিত অভ্যাস করতে হয়। তারপরেই বলছেন তোমার কি বিবাহ হয়েছে, ছেলে পুলে? বিদ্যা যে করেছিল সে বলছে আজ্ঞা একটি কন্যা গত, আরেকটি সন্তান হয়েছে। তখন বলছে এর মধ্যে হলো গেল। ঠাকুর বলছেন তোমার এই কম বয়স বলে সাত সকালে ভাতার মলো, কাঁদবো কত রাত। ঠাকুর রসিকতা করছেন ওর সঙ্গে, কিন্তু বলছেন সংসারের সুখ তো দেখছো, যেমন আমরা কেবল আঁটি আর চামড়া, খেলে হয় অম্লশূল। তারপরে বলছেন আমি কেন বিদ্যা সুন্দর শুনলাম, দেখলাম তাল মান গান বেশ। তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণই সব কিছু হয়েছেন, অর্থাৎ নারায়ণই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন। তারপরেই বিদ্যা জিজ্ঞেস করছে, বিদ্যা যে সেজেছিল সে জিজ্ঞেস করছে আজ্ঞা কাম আর কামনার তফাৎ কি? আজকে এখান থেকে আমরা পাঠ করব। ঠাকুর বলছেন কাম যেন গাছের মূল, কামনা যেন ডালপালা। এই কাম ক্রোধ লোভ ইত্যাদি ছয় রিপু একেবারে তো যাবে না, তাই ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বরের ভক্তি কামনা করতে হয় আর তাকে পাবার লোভ করতে হয়। যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান এই বলে মত্ততা অহংকার করতে হয়। যারা ভগবানকে খুব ডাকে তারা ছাড়া কিন্তু এটা করতে পারবে না। যারা সব সময় স্মরণ মনন করে তারা পারবে। সেই জন্য স্মরণ মনন করতে হবে। কারণ যখনই লোভ করতে হয়, তবে ঈশ্বরের ভক্তি কামনা করতে হয়, তাকে পাবার লোভ করতে হয়, কিন্তু যখন লোভ হবে তার কথা মনেই আসবে না। তখন মনে হবে যে যার উপরে লোভ সেটাই মাথার মধ্যে আসবে। সেই জন্যে যিনি ভগবানকে সবসময় স্মরণ মনন করতে পারছেন তার ক্ষেত্রেই এইটা প্রযোজ্য হতে পারে। তারপরে যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস। যদি অহংকার আসে তখন কি আর এটা মনে থাকবে আমি ঈশ্বরের দাস? আমি ঈশ্বরের দাস মনে হলে তো অহংকার এমনিই চলে যাবে।
আমি ঈশ্বরের দাস এই অহংকার যখন আসবে তখন তো আমি ঈশ্বরের দাস এই মত্ততা ঠাকুর বলছেন এসে যাবে ঠিকই, কিন্তু এইটা মনে পড়বে তো আমি ঈশ্বরের দাস। বলছে সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। এই যে সব মন তাকে না দিলে দর্শন হয় না। স্মরণ মনন সব সময় করতে হবে। যদি করতে পারা যায় তবেই এইগুলো ঠিক আমরা করতে পারবো। কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়। এই দেখো না, ছেলে মেয়ে হয়েছে, যাত্রা করা হচ্ছে, এইসব নানা কাজে ঈশ্বরেতে মনের যোগ হয় না। যোগ থাকলেই, এই ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ্ ভাগবতে আছে, অবধূত চিলকে 24 গুরুর মধ্যে একজন করেছিল। চিলের মুখে মাছ ছিল, তাই 1000 কাক তাকে ঘিরে ফেললে। যেদিকে চিল মাছ যায় সেই দিকে কাকগুলো পেছনে কা কা করতে যায়। যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল, তখন যত কাক মাছের দিকে গেল, চিলের দিকে আর গেল না। এখানে ভাগবতের এটা দিয়েছে, স্বামী সং কুররং যজ্ঞুর বলিনো অন্যে নিরামিষাহা তদামিষং পরিত্যাজ্য সসুখং সমবিন্দত। মাছ অর্থাৎ ভোগের বস্তু, কাকগুলো হচ্ছে ভাবনা চিন্তা। যেখানে ভোগ সেইখানেই ভাবনা চিন্তা। ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। আবার দেখো, অর্থই আবার অনর্থ হয়। তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু ভাই ভাই হিস্সে নিয়ে গোল হয়। কুকুররা গা চাটাচাটি করছে, পরস্পর বেশ ভাব, কিন্তু গৃহস্থ যদি ভাত দুটো ফেলে দেয় তাহলে পরস্পর কামড়াকামড়ি শুরু করে। মাঝে মাঝে এখানে আসবে, ঠাকুর বলছেন বিদ্যাসুন্দরকে, বিদ্যা যিনি সেজেছেন তাকে বলছেন, সেজেছিলেন, মাঝে মাঝে এখানে আসবে। মাস্টার প্রভৃতির দিকে দেখাইয়া বলছেন এরা আসেন রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন, কিন্তু এই বিদ্যা বলছে আমাদের রবিবার 3 মাস, মানে ছুটি পাই মাত্র 3 মাস। সেটা হচ্ছে শ্রাবণ, ভাদ্র আর পৌষ, বর্ষা আর ধান কাটার সময়। আজ্ঞা আপনার কাছে আসবো, সে তো আমাদের ভাগ্য। দক্ষিণেশ্বরে আসবার সময় দুজনের কথা শুনেছিলাম, আপনার আর জ্ঞানার্ণবের। ঠাকুর সেদিকে আর গেলেন না। ঠাকুর বলছেন ভাইদের সঙ্গে মিলেমিশে থাকবে, মিল থাকলেই দেখতে শুনতে সব ভালো। যাত্রাতে দেখো নাই 4 জন গান গাইছে, কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে তাহলে যাত্রা ভেঙে যায়। বিদ্যা, জালের নিচে অনেক পাখি পড়েছে, যদি একসঙ্গে চেষ্টা করে একদিকে জালটা নিয়ে যায় তাহলে অনেকটা রক্ষা হয়, কিন্তু নানা দিকে যদি নানান পাখি উড়বার চেষ্টা করে তাহলে হয় না। যাত্রাতেও দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে। ঠাকুর তখন বলছেন সংসার করবে অথচ মাথার কলসি ঠিক রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে। ঠাকুর বলছেন ও সংসার করবে অথচ মাথার কলসি ঠিক রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে। আমি চানকে পল্টনের সিপাহীদিগকে বলেছিলাম, ঠাকুর বলছেন আমি চানকে পল্টনের সিপাহীদিগকে বলেছিলাম তোমরা সংসারে কাজ করবে, কিন্তু কাল রূপ অর্থাৎ মৃত্যুরূপ ঢেঁকি হাতে পড়বে, এটি হুঁশ রেখো। সংসারে কাজ করবে কিন্তু মৃত্যু ভাবনা যেন থাকে। আমাকে একদিন এখান থেকে চলে যেতে হবে, সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। 2 দিনের জন্য এখানে এসেছি, সংসারে
এখানে যেন একটা নাট্যশালা, এখানে দুদিনের জন্য এসেছি, আবার সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। অর্থাৎ পরকালের কথা যেন একটু চিন্তা করা হয়। কালরূপ মৃত্যু একদিন টেনে নিয়ে চলে যাবে। ঠাকুর বলছেন এটি হুঁশ রেখো। ওদেশে ছুতরদের মেয়েরা ঢেঁকি নিয়ে চিড়ে কাড়ে, একজন পা দিয়ে ঢেঁকি টেপে আর একজন নেড়ে চেড়ে দেয়। সে হুঁশ রাখে যাতে ঢেঁকির মুষলটা হাতের উপর না পড়ে। এদিকে ছেলেকে মাই দেয়, আর এক হাতে ভিজে ধান খোলায় ভেজে লয়। আবার খদ্দেরের সঙ্গে কথা হচ্ছে, তোমার কাছে এত বাকি পাওনা আছে, দিয়ে যেও। ঈশ্বরেতে মন রেখে তেমনি সংসারের নানা কাজ করতে পারো, কিন্তু অভ্যাস চাই। এই হচ্ছে অভ্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। করতে 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 অভ্যাস হয়। সেই জন্যে স্মরণ মনন করতে হবে, আর হুঁশিয়ার হওয়া চাই, তবে দুদিক রাখা যায়। তারপরে বলছেন আত্মদর্শন বা ঈশ্বর দর্শনের উপায় সাধু সঙ্গ। বিদ্যা আজ্ঞা, আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি? ঠাকুর বলছেন প্রমাণ ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তাঁর কৃপায় ঈশ্বর দর্শন হয়। ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন। সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশলে এই হয়, ওটার সঙ্গে এটা মিশলে এই হয়, এই সব ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায়। তাই এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না, সাধু সঙ্গ করতে হয়। বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নাড়ি টেপা শেখা যায়। বিদ্যা আজ্ঞা, এইবার বুঝেছি। ঠাকুর বলছেন তপস্যা চাই, তবে বস্তু লাভ হবে। শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না, সিদ্ধি খেতে হয়। ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। 5 বৎসরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না। বিদ্যা ঠাকুরের প্রতি বলছেন আগে আত্মদর্শন কি উপায়ে হতে পারে? ঠাকুরের তখন মনটা অন্যদিকে ঘুরে গেছে। কিন্তু ঠাকুর যে এতক্ষণ এই যে বিদ্যাকে যে কথাগুলো বললেন, যে প্রমাণ বলছে আত্মা আজ্ঞা, আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি? প্রমাণ ঠাকুর বলছেন যে যারা দেখেছিল তাদের সঙ্গে সঙ্গ না করলে কি করে বুঝবে? সাধু সঙ্গ করতে হবে, তপস্যা করতে হবে, শ্লোক মুখস্থ করলে হবে না, সিদ্ধি সিদ্ধি বললে সিদ্ধির নেশা হয় না। তারপরে এই সময় রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন, কিন্তু অনেকে ঘরে আছেন বলিয়া ইতস্তত করিতেছেন। ঠাকুর আজকাল রাখালকে গোপালের ভাবে পালন করিতেছেন, ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব। ঠাকুর রাখালের প্রতি খা না রে, এরা না হয় উঠে দাঁড়াক, একজন ভক্ত প্রতি। রাখালের সঙ্গে রাখালের জন্য বরফ রাখো, রাখালের প্রতি বন হুগলি তুই আবার যাবি, রৌদ্রে যাসনি। ঠাকুর কি সুন্দর বাচ্চা ছেলেকে যেন বোঝাচ্ছেন। রাখাল আহার করিতে বসিলেন। ঠাকুর আবার বিদ্যা অভিনেতা যাত্রাওয়ালা ছোকরাটির সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর বলছেন বিদ্যার প্রতি তোমরা সকলে ঠাকুর বাড়িতে প্রসাদ পেলে না কেন? এখানে খেলেই হতো। ঠাকুর বাড়িতে সবাই প্রসাদ পেলে না কেন? এখানে খেলেই হতো। বিদ্যা আজ্ঞা, সবাইয়ের মত তো সমান নয়, তাই আলাদা রান্না বাড়া হচ্ছে, সকলে অতিথিশালায় খেতে চায় না। রাখাল খাইতে বসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়া
আবার কথা কহিতেছেন। অতিথিশালায় মানে সেখানে কাঙালি ভিখারিরা খায়, সেই জন্য সেখানে খাবো, নিজেরা রান্না করে খাচ্ছি। যাই হোক, আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।